ফের আজ কলকাতা সহ দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। একাধিক প্রান্তে থাকছে কালবৈশাখীর দাপটের পূর্বাভাসও। 50 কিমি বেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বিস্তীর্ণ এলাকাতে। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বাংলার আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি থাকছে সতর্কতা, জানুন বিস্তারিত। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানা যাচ্ছে। গতকাল থেকেই কলকাতা এবং শহরতলির কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। পারদ আরও খানিকটা নামতে পারে আজ থেকে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সারা সপ্তাহ ধরেই বৃষ্টির পূর্বাভাস থাকবে, যার মধ্যে রয়েছে কলকাতাও। তাই কলকাতার জন্য আলাদা করে আর কোনো সতর্কতা আজকের জন্য জারি করা হয়নি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে। একই সঙ্গে আজ হাওড়া এবং হুগলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তর 24 পরগনা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তবে আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়, যার জন্য এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ঝড়ো হাওয়াও দেখা যেতে পারে। বেশ কিছু এলাকাতে কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হবে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর দাপটও দেখা যাবে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আগামী বুধবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মুষলধারে বর্ষণের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তন হবে না। তারপরের 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.6 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় 1.1 ডিগ্রি সেলসিয়াস কম। এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যেই তাপমাত্রাও প্রায় স্বাভাবিক। এরপর আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আজ দুপুরের দিকেও কোনো কোনো জেলায় বহাল থাকবে। তবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাসও থাকছে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় পারদ ইতিমধ্যেই 40 ডিগ্রি সেলসিয়াস পার করেছে। এই ঝড় বৃষ্টির জেরে সেই তাপমাত্রাও কিছুটা প্রশমিত হতে পারে। আজ দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। কোনো কোনো জেলায় আবার কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকবে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও রয়েছে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে সমগ্র উত্তরবঙ্গেও। তবে আগামী 24 ঘন্টায় তাপমাত্রায় কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সমগ্র উত্তরবঙ্গ জুড়েই আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকাঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে। আজ থেকে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে উত্তর দিনাজপুর জেলাতে। এদিকে আজ কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আপেক্ষিক আর্দ্রতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারে, কিন্তু বিকালে বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিনে অপেক্ষাকৃত সন্তোষজনক বৃষ্টি কালবৈশাখী পেতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি। কলকাতায় আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে।
বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে 56% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 87%। বিকালে এবং সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে 100%। দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। সকালে ও বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বিকালে বা সন্ধ্যার দিকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার ফলে তাপমাত্রা সামান্য কমবে। আজ থেকে আগামী সপ্তাহের শুরুর মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এদিকে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি।